পলাশের সাজে সেজে উঠেছে প্রকৃতি। বসন্ত উৎসবের আমেজ সর্বত্র। মানবাজার ১ নম্বর ব্লকের মাঝিহিরা আশ্রম প্রাঙ্গণে সাড়ম্বরে পালিত হল বসন্ত উৎসব। নাচ গান, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকারা সহ উপস্থিত প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই আবিরের রঙে উৎসবের আনন্দে মেতে ওঠেন। এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়ারা। আবির খেলার মধ্যে দিয়ে তাদের আনন্দের বহিঃপ্রকাশ মেলে। আজ আমাদের এই মাঝিহিরা আশ্রম বিদ্যালয়ে দোল উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই দোল উৎসবটাকে একটি বিশেষ ধরনের নাম দেওয়া হয়েছে পলাশ উৎসব। আমাদের পলাশ ফুলের জন্য বিখ্যাত আমাদের এই মাঝিহিরা পুরুলিয়া জেলা। তার জন্য এখানে আমরা দোল উৎসবটাকে পলাশ উৎসব নামে উদযাপন করছি। আমাদের এখানে নাচ গান আরও বিভিন্ন ধরনের রাত্রিবেলা ধরুন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছরও আমাদের মাঝিরা আশ্রমে দোল উৎসব পালিত হলো। এই বছর আরও একটু কিছু নতুন আধুনিক বিষয় নিয়ে এই বছর আমাদের মাঝির আশ্রম বিদ্যালয়ে আরও নতুনভাবে পলাশ উৎসবে সেজে উঠেছে। আজকে এখানে অনেক কিছু নাচ গান এবং যে অনুষ্ঠানে যে সব সমস্ত গেস্টরা এসেছেন তাদের নৃত্য পরিবেশন আমরা দেখলাম, খুবই আনন্দ লাগছে। এভাবে যেমন প্রত্যেক বছরই থাকে। আমাদের নাচ হলো, গান হয়েছে, তারপর উদ্বোধনী হয়েছে, অনেক কিছু হয়েছে। কারা কারা অংশগ্রহণ করেছিলেন? সমস্ত স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ সকলে। খুবই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে পড়ুয়াদের। নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা এই বসন্ত উৎসব পালন করেন। আমার মনে হচ্ছে যে সকাল থেকে দুটো জিনিস খুব ভালো লাগলো। সেটা একটা হলো যে অবশ্যই একটা ডিসিপ্লিন, একটা সুন্দর সকলের মিলে তৈরি করা একটা পরিশ্রমের একটা ফল। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে এত আনন্দ এরকম একটা জায়গায়, এই আনন্দটা ওরা যদি চারিদিকে ছড়াতে পারে, এই আনন্দের উপর বিশ্বাস রেখে যদি পরবর্তী জীবন গড়ে তুলতে পারে, এই আজকের জীবনে এটা ভীষণ দরকার। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যাতে রুচিসম্পন্ন হয়, প্রত্যেকটা উৎসবের যথাযথ মূল্যায়ন করতে পারে, সেই উদ্দেশ্যেই এই বসন্ত উৎসবের আয়োজন। বড়দের কাছে শুনেছি যে এটা কিন্তু সংস্থা 40 সালে তৈরি হওয়ার কয়েক বছর পর থেকেই এই অনুষ্ঠান শুরু হয় এখানে বসন্ত উৎসব। তখন দোলযাত্রা বলা হতো, পরবর্তী ক্ষেত্রে আমরা নাম দিয়েছি বসন্ত উৎসব। এখন সেই সময়টায় কি ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি শান্তিনিকেতন থেকে বড় বড় মানুষজন এখানে আসতেন। তাদের মধ্যে অনেকে কিন্তু শিক্ষক ছিলেন এখানে। তো তাদের উৎসাহে এবং নেতৃত্বে একটা ওই ঘরানা সেই জন্য এখানে এসে গেছিলো, ছাপ পড়েছিল। আর এই বছরটা একটু বিশেষ হিসেবে আমরা পালন করছি। সেটা হচ্ছে যে এই যে বর্তমান জেনারেশন, যাদেরকে আমরা ফেসবুক ইন্টারনেট জেনারেশন বলি, তাদের মধ্যে যে একটা অবক্ষয় চলে আসছে নানা রিল দেখে আর বিভিন্ন জিনিস দেখে, তাদেরকে যদি কিছু শিল্পের, রুচির, এসবের ছোঁয়া দেয়া যায়, সেইটার একটা চেষ্টা আমরা এই বছর থেকে শুরু করেছি। বসন্ত হলো রঙের উৎসব। এই উৎসবে রঙিন হয়ে ওঠে চারিদিক। বেশ কয়েক বছর পুরুলিয়ার বসন্ত উৎসব রীতিমতো টেক্কা দিচ্ছে শান্তিনিকেতনকে। মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট, পুরুলিয়া মিরর।